সো হাই, আমি সুপর্ণা। আজকে ছিল নবমীর রাত্রি, তো আমি রাত্রিতে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য আমাদের চন্দ্রকোনা শহরে। তো আমাদের চন্দ্রকোনা ধরমপুর আর গোপসা এই দুটো জায়গায় বেস্ট কিন্তু প্যান্ডেল হয়েছিল। তো সেই উদ্দেশ্যে আমি এই দুটো জায়গায় ঠাকুর দেখেছি। তো বাকি জায়গায় আমি সত্যি ঠাকুর দেখতে পারিনি, কারণ খুব টায়ার্ড লাগছিল ওই দিন রাত্রিবেলা, যেহেতু সকালের দিক করে আমি ঘাটাল গেছিলাম। তো সন্ধ্যের দিক করে নবমীতে এখানে আসতে মানে ঠাকুর দেখতে খুবই ইচ্ছে করছিল। তো সন্ধ্যাবেলা তাও চলে আসলাম। এই দেখো ধরমপুরে যে প্যান্ডেলটা করেছিল, এখানে ঢুকতে না ঢুকতে লাইটিংয়ের ডেকোরেশনটা দেখো, খুব সুন্দর লাগছিল। এখানে এদিক দিয়ে রাস্তা দিয়ে যেতে হয় অনেকটাই, প্রায় ভিতর দিয়ে। আর ভিড়টা দেখো, জাস্ট অসাধারণ ভিড় হয়েছিল, মারাত্মক ভিড়। আর লাইন দিতে দিতে আমি পুরো একদম দম শেষ হয়ে গেছিলো, যাকে বলে এই গরমের মধ্যে। তারপর লাইন দিয়ে একদম ঠাকুর দেখা। হ্যাঁ, ছোটোবেলায় কিন্তু লাইন দিয়ে অনেক ঠাকুর দেখেছি, কিন্তু এই ফার্স্ট টাইম। আগের বছর কিন্তু এতটা ভিড় হয়নি এখানে। এবছর খুব সুন্দর থিম করেছে, দারুণ ডেকোরেশন, লাইটিং থেকে, ঠাকুর থেকে, ভিতরের ডেকোরেশন থেকে, বাইরের ডেকোরেশন, প্রত্যেকটা জিনিস কিন্তু দারুণ করেছিল। এই দেখো, এই দিক দিয়ে আমি শুরু হচ্ছে কিন্তু, আর এখান থেকেই ভিড় শুরু, একদম মানে ঢোকা যাচ্ছিল না যাকে বলে। তো এই দেখো সাইডের ডেকোরেশনগুলো কি সুন্দর করেছে, তাই না? এই দিক দিয়ে প্যাঁচা, তারপর মাটির যে পুতুলগুলো হয় সেইগুলো, ফুল টুল সমস্ত কিছু কিন্তু দারুণ লাগছিল ডেকোরেশন। আর ব্যাকগ্রাউন্ডগুলো তো জাস্ট অসাধারণ। এখানে অনুষ্ঠান হচ্ছিল, আর প্রথম দিন থেকেই কিন্তু অনুষ্ঠান হয় এখানে, ঠিক আছে। আর আমাদের ধরমপুরে কিন্তু একদম বিখ্যাত মানে দুর্গা পুজো হয় চন্দ্রকোনার ধরমপুর জায়গা বলে, তোমরা সার্চ করলে দেখতে পারবে প্রতি বছর। এই বছর কিন্তু আলাদাই একটা প্যান্ডেল হয়েছিল, একদম দারুণ। থিমটা ঠিক আমি অতটা বুঝিনি, আর মনেও ছিল না থিমটা, মনে নেই, তোমরা দেখো। আর লোকজন মানে কত দূর দূর থেকে লোক এসেছে এখানে, কি দারুণ প্যান্ডেলটা। আর ভিতরে দেখলে বুঝতে পারবে, ক্যামেরা দেওয়া তো বোঝা যাচ্ছে না, আমার ক্যামেরাটা তো ভালো না। আর চারিদিকে লোকজন, ওই দিক দিয়ে অনুষ্ঠান হচ্ছে, সব মিলে কিন্তু এখানে ডেকোরেশনটা অসাধারণ ছিল, অসাধারণ। আমার মানে দেখে খুবই ভালো লাগলো। আর এই দেখো, আমি এখান দিয়ে কতগুলো ছবি তুলে নিচ্ছিলাম। আর আমার নবমীর রাতে সাজটা কেমন হয়েছে জানিও কিন্তু, ঠিক আছে। তো অনেকক্ষণ লাইন দিয়ে থাকার পর অ্যাট লাস্ট কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিটের উপর লাইন দিতে হয়েছে, তবে কিন্তু এই দৃশ্য আমি দেখার সুযোগ পেয়েছি অ্যাকচুয়ালি। আর এই দৃশ্য দেখার মধ্যে না, ওই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার একটা আনন্দ, কিন্তু এই দৃশ্যটা দেখতে পাবো। তারপর দেখো ভিতরে ভিড়টা, আর এই দৃশ্য সত্যি দেখার মধ্যে আলাদা একটা শান্তি আছে, তাই না? আর উপরের ডেকোরেশনটা প্যান্ডেলের, আর ঠাকুর প্রতিমাটা দেখো, মানে এত সুন্দর মায়ের মূর্তিটা দেখলে মন ভরে যায় কিন্তু। আর এরকম কিন্তু দুর্গা ঠাকুরের মূর্তিটা কোথায় কোথায় হয়েছে বা কেমন হয়েছে কিন্তু তোমরা জানাতে ভুলো না, ঠিক আছে। আর এই দেখো মাঝখানে পদ্ম ফুল, কি সুন্দর কাগজের, কিন্তু কেউ বলবে না, একদম মনে হবে পুরো অরিজিনাল লাগছে, অরিজিনাল একদম, যেমন স্বর্গের মধ্যে চলে এসেছি মনে হচ্ছে। পুরো নীল আকাশি, একদম আকাশের কালার লাগছে। আর উপর দিকটা পুরো দারুণ, যেন ফুলের বাগান, গোটা প্যান্ডেলটা ভিতরে ফুলের বাগান লাগছিল জাস্ট। আর এরকম সুন্দর প্যান্ডেল আমি দ্বিতীয়বার কোথাও দেখিনি, এখানেই আমি দেখলাম। এত সুন্দর প্যান্ডেল হয়েছে, সত্যি কথা বলতে ভিডিও বানানো, ছবি তোলা একদম পসিবল না এত ভিড়ের মধ্যে। দারুণ ভিড় হয়েছিল, তোমরা দেখে বুঝতে পারছো অবশ্য ভিডিওটা। মারাত্মক ভিড়, মারাত্মক। আর ভিতরে আসতে যে কি কষ্ট করতে হয়েছে শুধু আমি জানি, কিন্তু এত ভিড়ের মধ্যে জাস্ট দম বন্ধ হওয়ার মতন অবস্থা। কিন্তু হ্যাঁ, নবমীর পরের দিনে আসলেও আমি দেখতে পারতাম, কিন্তু এই দিন ঠাকুর দেখার মজাটাই আলাদা, তাই না? তো এই দেখো ভিতরে ঢুকে, তো আমি এই দিক দিয়ে ভিতরে কতগুলো ছবি না তুললে কিন্তু আমি বাড়ি যেতে পারবো না, কারণ মনটা শান্তি হবে না। তো তারপর আমি এখান দিয়ে অন্য একটা প্যান্ডেল ঢুকছিলাম, যেটা আমাদের চন্দ্রকোনা টাউন গোপসা লালসাগর বলে, ওইখানের প্যান্ডেল কিন্তু একদম অসাধারণ হয়েছিল। ভিতরে একদম পুতুলের ডেকোরেশন থেকে শুরু করে একদম উপরের যে ডেকোরেশনটা প্যান্ডেলের ভিতরের মধ্যে উপরের, আর বাইরের ডেকোরেশনটা ওটা অসাধারণ ছিল। তো তোমরা দেখো, এই দেখো গোপসায় আমাদের চন্দ্রকোনার যে প্যান্ডেলটা হয়েছিল, দেখো দারুণ কিন্তু, একদম গোল্ডেন কালারের মতন যে বাড়ি বলে ওটা, রাজবাড়ি টাইপের লাগছিল দূর থেকে, তাই না? আর দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে বোঝা যাচ্ছে, আমি দূর থেকে কিন্তু প্যান্ডেলটা তুলেছি। ভিড় দেখো, তারপর আস্তে আস্তে আমি কিন্তু সামনে চলে আসছিলাম, কিন্তু হ্যাঁ ওখানের মতন ভিড় এখানে হয়নি, এটা সত্যি।
তাও এখানে ভিড় হয়েছিল, কিন্তু অতটা ভিড় হয়নি। কিন্তু এখানে প্যান্ডেলটা দেখো দারুণ লাগছিল, সোলার প্যান্ডেলটা হয়েছিল, পুরো মনে হচ্ছে স্টোনের মতো জ্বলছে, এখানে গোটা চারিদিকটা স্টোনের মতো জ্বলছে, তাই না? দেখো, আর পুরো গোল্ড কালারের। এইটা এর আগে যে তোমার চাইপাট বলে ওইখানেও কিন্তু এর আগে সামথিং এরকম টাইপের কিছুটা হয়েছিল, প্যান্ডেলটা আমি দেখেছিলাম। তো সেরকম গোল্ডের মতো যেরকম ডেকোরেশনটা বা স্টোন টাইপের যে জলে মন্দিরেতে। তারপর অ্যাট লাস্ট আমি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। তো মন্দিরের ভিতরে ঢুকে দেখো, মন্দিরের ভিতরের উপরের যে ডেকোরেশনটা এরকম লাইটিংয়ের ডেকোরেশন করা আছে। সাইডগুলো তো দেখো, সাইডগুলো দেখলে মন পুরো ভরে যাবে একদম। দারুণ ডেকোরেশন, একদম পুতুল, বাচ্চা পুতুলগুলো হয় না যে চারিদিকে ঘুরছে, এই দেখো এমনি মেশিনের দ্বারা ঘুরছে, কিন্তু এটা দারুণ লাগছে। এরকম কিন্তু প্রথমবার দেখলাম। তো আর প্রতিমাটা একদম সাবেকি, এই প্যান্ডেলের সাথে প্রতিমার কোনো থিম নেই, প্যান্ডেলটা পুরো থিমের ওপর, আর প্রতিমা একদম সাবেকি প্রতিমা। তো দেখে ডেকোরেশন থেকে সব কিছুই সুন্দর লাগলো। আর আমি জাস্ট যেহেতু অনেকটা টায়ার্ড ছিলাম, তারপর আমি দুটো প্যান্ডেল দেখেই আমি বাড়ি পৌঁছে গেছিলাম। অনেক প্যান্ডেল আছে আমাদের টাউনে, বাট আমি কিন্তু আর প্যান্ডেল দেখিনি। আমি এই দুটো প্যান্ডেল দেখে কিছু খাওয়া দাওয়া করে আমি বাড়িতে পৌঁছে গেছিলাম। তো আজকের ভিডিও এ পর্যন্ত। হ্যাঁ, তো এরপর সিঁদুর খেলার ভিডিও আসবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরের দিন নেক্সট দিন বিজয়া দশমীর ভিডিও তোমাদের দেখাবো। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।